হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো ফুলকপি দেখো কেটে নিয়েছে, আর বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো এটাই আমার মশলা লাগবে, আর পরবর্তীতে একটু জিরা অ্যাড করব, ব্যাস। আর তারপরে এসেছিলো ট্যাংরা মাছ, আর এসেছিলো এদিকে তেলাপিয়া। তো এগুলো আজকে রান্না হবে না, ধুয়ে এগুলো ফ্রিজে কন্টেনারে ভরে দিলাম। তো এখানে দেখো আর একটু জিরা নিয়ে নিয়েছি, মশলাটা করে নেবো। তো এদিকে আমি চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে ফুলকপি আলুটা ভেজে নেব। তো দেখো ফুলকপি আলুটা পুরো লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে নুন হলুদ অ্যাড করে নিলাম। তো ফুলকপিটা আমার আস্তে আস্তে ভাজা হোক, এদিকে আমি মশলাটা করে নেব। তো দেখো মশলাটা আমার করে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, নুন অ্যাড করে নিলাম। তো এখানে দেখো প্রায় ভাজা হয়েই এসে ফুলকপি আলুটা। তো এবার আমি ফুলকপি আলুটা নামিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের ইচ্ছা মতো অনুযায়ী তোমরা তেল দেবে। তো একটু হালকা চিনি দিয়ে দিলাম, কেন তরকারিতে রঙটা বেশ সুন্দর আসে। তো তারপরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা পুরো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে টমেটোটা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে মশলাটা কষতে থাকুক, কষা হয়ে গেলে তারপরে আমি তরকারিগুলো দেব। তো দেখো মশলাটা আমার প্রায় হয়ে এসে আর একটু হবে। তো এই যে মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে হতে লাগুক। তো এই যে দেখো এবার আমি ফুলকপি আলুটা দিয়ে দেব ভাজা। তো দিয়ে দিলাম সবটা। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিয়ে মশলাটার একটু হবে। তো এই যে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো নাড়ানো হয়ে গেছে আমার। তো এই যে আর একটু কষিয়ে নিলাম ফুলকপি আলুটা দিয়ে। এই যে প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যেরকম ঝোল খেতে চাও তেমনি জল দেবে। আমি একটু গা মাখা করব, তো অল্পই জল দিচ্ছি, কেন আমার ভাজা করার সময় ফুলকপি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই কারণে অল্প জল দিয়ে দিলাম। তো তরকারিটা এবার আমার আস্তে আস্তে ফুটুক। তো এই যে তরকারিটা ফুটে এসে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। তো এই যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম বন্ধুরা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড যদি ভালো লাগে পরবর্তীতে আবারও রান্নার ব্লগ ছাড়বো। তো দেখতে থাকো, দেখো কেমন লাগছে তরকারিটা। এবার একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো করা। তো আমার তরকারি প্রায় কমপ্লিট, দেখো বন্ধুরা হয়ে এসছে। আর খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও পারলে একবার বাড়িতে ট্রাই করে খেতে পারো, খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। এটা তোমরা পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে। তো এই যে দেখো আমার তরকারি রেডি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।